ভিউয়ার্স, টেক ট্রাভেলার্স হাবে স্বাগতম। আমি একটু আগে ওয়ানপ্লাস এর অফিসিয়াল লঞ্চিং ইভেন্টের লাইভ ভিডিওটা দেখলাম। বাংলাদেশে আজকে তারা অফিসিয়ালি ওয়ানপ্লাস লঞ্চ করলো। তো এখানে আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা জানার জন্য ভাবলাম, একটা প্রিপেয়ার্ড না, তারপর আমি একটা ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের জন্য। জাস্ট আপনাদের, যেহেতু একটা চাওয়া ছিল ভার্টিক্যাল লাইন ইস্যুতে, যে এটার সমাধানটা কি হবে বা তারা কোনো সমাধান নিয়ে আসবে কি না এটার ব্যাপারে। তো তারা আজকে অফিসিয়াল আফটার সেলস সার্ভিস সম্পর্কে বললো। তো আফটার সেলস সার্ভিসে তারা ফ্রি রিপেয়ার কাভারেজের কথা বলেছে ওয়ানপ্লাস গ্লোবাল ভার্সনগুলোতে। ওয়ানপ্লাস গ্লোবাল ভার্সনে আপনার যদি ভার্টিক্যাল লাইন থাকে, সেটা ভার্টিক্যাল লাইন থাকলে তারা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দিবে। একটু হয়তো সময় লাগতে পারে সিরিয়ালি করার জন্য। তো এটা তারা তাদের যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে থেকে এটা করে দিবে। তো তাদের সার্ভিস পয়েন্ট কতগুলো আছে? 22টা। সরি, এখানে তাদের সার্ভিস পয়েন্ট যেটা আছে, আমি একটু দেখে বলতেছি। তাদের সার্ভিস পয়েন্ট আছে হচ্ছে টোটাল 22টা, হচ্ছে 22টা সার্ভিস সেন্টার আছে, আর 13টা হচ্ছে সার্ভিস পয়েন্ট আছে। তো এগুলোর মাধ্যমে আপনারা সার্ভিসটা পাবেন। তো এখানে যেটা করতে হবে, প্রথমে 15 মে থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে ওয়ানপ্লাস অথরাইজ সার্ভিস সেন্টারে, যে সম্ভবত এটা করতে হবে। এটা অনলাইনে দিলে ভালো হতো। তো এটা রেজিস্ট্রেশন করার পরে 22 মে থেকে তারা এটা আফটার সেল সার্ভিসটা দেওয়া শুরু করবে, যেটা তারা বলেছে 22 মে থেকে আফটার সেল সার্ভিসটা দিবে ভার্টিক্যাল লাইনের যে সমস্যাটা এটার জন্য। তো অবশ্যই এটা হচ্ছে গ্লোবাল ভার্সন, যাদের ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনের যে ফোনগুলো সেগুলোতে শুধু দিবে। ওয়ানপ্লাস গ্লোবাল ভার্সনে তারা শুধু এই ওয়ারেন্টিটা, সার্ভিস ওয়ারেন্টিটা প্রোভাইড করবে। তো এতে করে হয়তো অনেকেই এই সার্ভিসিংয়ের আওতায় পড়বেন, যা একটা ভালো খবর। যারা পড়বেন না তাদের জন্য একটু ব্যাড লাক, আসলে কিছু করার নেই। আমি যেই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি এটা ওয়ানপ্লাস 9R। এটাতে একটা দুইটা হোয়াইট লাইট, একটা পিঙ্ক পিঙ্ক দুইটা হোয়াইট লাইন, একটা পিঙ্ক লাইন, আর 5টা গ্রিন লাইন পড়েছে। এটা তাহলে বুঝতে পারছেন। তো আমার আমারটাও গ্লোবাল ভার্সন, তবে আমি এখন সার্ভিস পাবো কিনা, তারা যেহেতু গ্লোবাল ভার্সন বলেছে, এখন কোনটাকে তারা গ্লোবাল হিসেবে ট্রিট করে সেটাও দেখার বিষয়। আর 15 মে যেহেতু রেজিস্ট্রেশন শুরু হবে, তখন বোঝা যাবে কি হয়। আর এখানে আরেকটা জিনিস বলা আছে, 7 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাদের নতুন যে ফোনগুলো বিক্রি হবে বাংলাদেশে, ওয়ানপ্লাস বাংলাদেশ অথরাইজ অথরাইজ সেলার থেকে যদি আপনি ফোন কিনে থাকেন, তাহলে 7 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবে তারা। তো এটা গ্যারান্টিটা কীরকম, আপনার ইউজার যখন, আপনি যখন এই ফোনটা কোনো প্রবলেমে 7 দিনের মধ্যে যদি কাস্টমার কেয়ারে, তাদের সার্ভিস পয়েন্ট বা সার্ভিস যে ইয়াগুলো আছে, ওইখানে যে সার্ভিস সেন্টার আছে সেখানে যদি আপনি প্লেস করেন, তো তারা এটা চেক করবে। যদি তাদের কাছে মনে হয় যে এটা আপনার কারণে হয়নি, মানে ইউজার ভেঙে ফেলছে বা এরকম কোনো কারণে হয়নি, বা ড্যামেজ করেছে বা পানিতে পড়েছিল, এরকম কোনো কারণে না হলে তারা চেক করে, যদি মনে হয় যে এটা ওয়ারেন্টির মধ্যে পড়ে, তাহলে ওয়ারেন্টি না গ্যারান্টি, তাহলে আপনাকে নতুন একটা ফোন সাথে সাথে দিয়ে দিবে, চেঞ্জ করে চেক করার পরে হ্যান্ড ওভার করে দিবে। এটা খুবই ভালো একটা 7 দিনের একটা, যেটা আগে আনঅফিসিয়াল ফোনে 10 দিনের পাওয়া যেত, সেটা অফিসিয়াল ফোনে 7 দিন পাওয়া যাবে। আর 12 মাসের ফোনের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর এখানে যেটা হচ্ছে, যদি ভেঙে যায় বা অন্য কারোর কারণে রিপেয়ার করতে হয়, সেক্ষেত্রে আপনাকে স্পেয়ার পার্টস আর সার্ভিস চার্জ দিতে হবে, এটাও বলা আছে এখানে। 12 মাসের যে সার্ভিস বলা আছে, সার্ভিস দিবে, এর মধ্যে আসলে স্পেয়ার পার্টস কিনতে হবে, বা যদি কোনোটা সমস্যা হয় অথবা করতে হবে কিনা, এটার ব্যাপার আসলে আমি ঠিক ক্লিয়ার না তাদের কথাটা, এটা হয়তো ডিটেল পরে জানা যাবে। আর 12 মাসের মধ্যে যদি কোনো ভার্টিক্যাল লাইন পড়ে, তারা বলেছে 12 মাসের মধ্যে যদি কোনো ভার্টিক্যাল লাইন পড়ে, সেক্ষেত্রে তারা
এটা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দিবে। কিন্তু আসলে দেখা যায় ওয়ানপ্লাসের ফোনগুলোতে ভার্টিক্যাল লাইনটা কিন্তু অনেকের 1 বছর বা 2 বছর পরেও পড়েছে। এটা আসলে এটা একটা খুবই ব্যাপার। তারপর আশা করি এটা তারা ইউজারদের কথা বিবেচনা করে এটা আরও বেশি করা যায় কিনা, 2 বছর করা যায় কিনা সেটা বিবেচনা করবে। আর এখানে এখানে যেটা হচ্ছে 1 বছরের মধ্যে তো কোনো পেমেন্ট করা লাগবে না, এটাও আবার বলেছে। আমার ধারণা তাহলে পার্সের জন্য বা কোনো কিছুর জন্য পেমেন্ট করতে হবে না। আর আগেই বলেছি 22টা অথরাইজ সার্ভিস সেন্টার থাকবে, এগুলাতে হয়তো আপনি একটু বেশি পাবেন। এখানে এক্সপিরিয়েন্স সেন্টারের মতো কিছু থাকতে পারে সাথে সার্ভিস সেন্টার, আর সাথে যেগুলা সার্ভিস পয়েন্ট সেগুলো একটু ছোট পরিসরে হবে, শুধু সার্ভিস হয়তো দিয়ে প্রোভাইড করে থাকবে। আর এখানে আরেকটা ব্যাপার বলা আছে যে এখানে প্রিমিয়াম একটা সার্ভিসের কথা বলা আছে, 1 আওয়ার ফ্ল্যাশ ফিক্স সার্ভিস। এটা প্রিমিয়াম সার্ভিস, এখানে আপনার খুব দ্রুত রিপেয়ার করার একটা ব্যবস্থা থাকবে, হয়তো এটা প্রিমিয়াম কাস্টমারদের জন্য এই ব্যবস্থাটা থাকবে। আর এখানে আরেকটা আছে রিজার্ভেশন সার্ভিস, এটাও খুব একটা ভালো ব্যাপার যে আপনার ফোনটা সমস্যা করছে, আপনি ফোনটা বেশি দিনের জন্য দিলে তো আসলে সমস্যা। আরেকটা ব্যাকআপ ফোন, সেটাও দেখা গেল ভালো ফিচার না হলে হয়তো ইউজ করে মজা পাওয়া যায় না। তো কাস্টমার কেয়ারে বেশি দিন থাকলে সমস্যা, সেই ক্ষেত্রে তারা একটা রিজার্ভেশন সার্ভিস দিয়েছে যে আপনি রিজার্ভেশনের যে টাইমটা আপনাকে দিবে সেই সময় দিলে হয়তো দ্রুত তারা সার্ভিস করে দিবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, খুব ভালো বিষয়, সার্ভিস ডেজ। এভরি মান্থ 10 থেকে 12 এই তারিখের মধ্যে সার্ভিস ডেজ তারা একটা করবে, পরিচালনা করবে। এখানে এক্সক্লুসিভ অফার থাকতে পারে সার্ভিস সেন্টারগুলোতে, সার্ভিস পয়েন্টগুলোতে। তো এটাই হচ্ছে সার্ভিস ওয়ানপ্লাস আফটার সেল সার্ভিস, প্লাস হচ্ছে গ্রিন লাইন বা ভার্টিক্যাল লাইন ইস্যুতে তাদের এক্সিস্টিং ভার্টিক্যাল লাইন যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও তাদের যে অপিনিয়ন সেটা জানানো হয়েছে। তো ওয়ানপ্লাস বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এক্সিস্টিং ইউজারদের কথা চিন্তা করে গ্রিন লাইন ইস্যুর একটা সমাধান দিবে বলেছে গ্লোবাল ভার্সনে। আশা করি গ্লোবাল ভার্সন বলতে তারা যেন আবার কোনো বাউন্ডারি না দিয়ে দেয়, বাইন্ডিংস দিলে তাহলে একটু সমস্যা হয়ে যাবে। আশা করি তারা সবাইকেই সার্ভিসটা দিবে। আর যারা এই হয়তো ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনেছে তাদেরকেও যদি সার্ভিসটা দেওয়া যায়, যেমন একটা মিনিমাম একটা রেটে, হয়তো ডিসপ্লের দাম যদি 12,000 বা 14,000 টাকা হয়, সেখানে যদি 50% ডিসকাউন্টে 5-6 হাজার টাকা বা 7,000 টাকায় যদি তাদেরকেও রিপেয়ার করার সুযোগ দেওয়া হয় অফিসিয়াল ইয়াটা, তো অবশ্যই এটা গ্রিন লাইন রিপেয়ারের সাথে একটা ওয়ারেন্টিও যেন প্রোভাইড করে, কারণ আবার কিছুদিন পরে যদি সমস্যা হয় সেটাও একটা বিষয়। তো oneplus.com/bd এই ওয়েবসাইট থেকে আরও ডিটেল জানা যাবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এটা সার্ভিস সম্পর্কে, প্লাস হচ্ছে গ্রিন লাইনের ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার একটা আইডিয়া দিলাম তারা কি বলেছে। তো গ্রিন লাইন গ্লোবাল গ্লোবাল ফোন, যাদের গ্লোবাল যে ফোনগুলো ওয়ানপ্লাসের, সেই গ্লোবাল ফোনগুলোতে তারা গ্লোবাল ভার্সনগুলোতে এই গ্রিন ভার্টিক্যাল লাইন ইস্যুর প্রবলেমটা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দিবে। এই জন্য 15 তারিখ থেকে সার্ভিস পয়েন্ট বা সার্ভিস সেন্টারে হয়তো বা রেজিস্ট্রেশন শুরু হবে। 15ই আজকে হচ্ছে 14 তারিখ, 15ই মে থেকে, আর 22 তারিখ থেকে তারা আস্তে আস্তে সবাইকে যারা এরা আওতায় করবে তাদেরকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরপরেও এই লাইভে আরেকটা নতুন একটা মোবাইল লঞ্চ করেছে ওয়ানপ্লাস নর্ড 30 এসি 5G। তো এই মডেলটা সম্পর্কে বিস্তারিত বলবো। এটার প্রাইসটা খুবই লুক্রেটিভ তারা রেখেছে, 15,499। এই ফোনের ডিটেইল একটা ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে। তো সেই পর্যন্ত আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। তো আপনাদের সহযোগিতা পেলে আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।